জাহিরুল ইসলাম বলেছেন, জোহরের সালাতে আমরা যে 4 রাকাত সুন্না পড়ি, এটা কি একসাথে 4 রাকাত হবে নাকি 2 রাকাত করে 4 রাকাত হবে? প্রথমত বলি ভাই জাহিরুল ইসলাম, জোহরের আগে সুন্নাহ কোনো বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় 4 রাকাত, এবং কোনো হাদিস থেকে জানা যায় যে 2 রাকাত। তাহলে জোহরের আগে রাতের সুন্নাহ 2 রাকাতও হতে পারে, 4 রাকাত হতে পারে। যাই হোক, যদি 4 রাকাতের হাদিসটা আমরা নেই, দুটোই বুখারীতে এসছে, তাহলে এই 4 রাকাত কিভাবে পড়বে আপনি সেটাই জানতে চেয়েছেন। সেটা কি 2 রাকাত করে পড়বে নাকি একসাথে 4 রাকাত পড়াও জায়েজ আছে? উত্তর হচ্ছে 2 রাকাত করে পড়াটা উত্তম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস এসেছে যে সলাতুল লাইলি ওয়ান নাহারি মাতনা মাতনা, রাতের এবং দিনের নামাজ 2 করে। এটা নফল সালাতের ক্ষেত্রে। তাহলে নফল মানে হচ্ছে ফরজের বাইরে, আর সব সালাত নফল। তো সেই হিসাবে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমন নিয়ম জারি করেছেন, সেটা হলো রাতের এবং দিনের নামাজ, নফল নামাজগুলো 2 রাকাত করে পড়া। আচ্ছা, আর 4 রাকাত কি পড়া জায়েজ হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, পড়া জায়েজ হবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এরকম একটা হাদিস এসেছে, তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদউ আরবাআন ক্বাবলা আয-যুহর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের আগে 4 রাকাত পরিত্যাগ করতেন না। এটাই রাতেব, এবং এটাকে অনেকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। তাহলে 4 রাকাত পরিত্যাগ করতেন না। 4 রাকাত এখানে বাহ্যিকভাবে বোঝা যায় যে এটা 4 রাকাত। মাঝখানে একটা সালাম হবে, এটা কিন্তু বলেননি। আবার এটাও বোঝা যাওয়ার সম্ভাবনা আছে 4 রাকাত কিন্তু আমি 2 রাকাত করে পড়তেই পারি, যেহেতু আরেকটা হাদিস আছে, তাই না? তাহলে মোটামুটিভাবে আমরা বলবো, যেহেতু আরেকটা হাদিসে স্পষ্ট করে দিয়েছে 2 রাকাত করে, অতএব আফদাল হলো 2 রাকাত করে পড়া। এবং এই হাদিসেও 2 রাকাত করে পড়লে পরিশেষে কিন্তু 4 রাকাত হয়ে যাচ্ছে। কিন্তু এই হাদিসের আরেকটা জাহের ভাষ্য হলো একসাথে পড়ার সুযোগটা কিছুটা হলেও বোঝা যায়। ফলে এর থেকে 4 রাকাতের একসাথে পড়ার নিয়মটাও পাওয়া যাচ্ছে। আর এছাড়াও আরও কিছু রেওয়ায়েত আমাদের কোনো শায়েখকে আমরা বলতে শুনেছি, আমি মসজিদে নববীতেও শুনেছি, কোনো শায়েখ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4 রাকাত ফরজের বাইরে নফলের ক্ষেত্রেও তিনি সেটা করেছেন। ফলে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে এবং এই হাদিসটাও আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ফলে 4 রাকাতও একসাথে পড়লে সেটা বেঠিক হবে না, উত্তম যদিও আমরা বলেছি 2 রাকাত করে পড়া।